আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। গতকাল রাতে পাস্তা পার্টি করে ঘুমাইতে ঘুমাইতে আমাদের আসলে অনেক লেট হয়ে গেছিলো। তারপরে হজবরল করে অবস্থায় তো রাখা যায় না, নিজের চোখেই বাঁধে। এই জন্য রাত্রে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আসলে নতুন বাসায় আসার কারণে না কী কারণে জানি না, ঘুম হয় না, খুব কম ঘুম হয় একদম। এখানে ফজর হওয়ার আগে উঠে যাই আমরা, 3টা 4টা এরকম সময় ঘুম ভেঙে যায়, 3:30। এর জন্য ঘুমটা পুরোপুরি হয় না। তো যাই হোক, সকালবেলা যেহেতু মাহিরার বাবা কাজে চলে যাবে, তো একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। বিশেষ করে এই বাসাতে আসার পরে ঘুম হয় না, তো আর শুয়ে থাকি না। তো এই জন্য উঠে রান্নাবান্নার কাজে চলে আসলাম। এদিকে মাহিরাকে তুললাম। মাহিরাকে তুলতে তুলতেই আমার অনেক সময় চলে যায়। মাহিরার হ্যাবিটটা একদম বাজে হয়ে গেছে। ও সকালে নাস্তাই করে দুপুর 12টায়, এটা চেঞ্জ করতে হবে আমার। আসলে এটা আমার হেলামির জন্যই হয়েছে আর কি। তো এখানে ডাল বাগার দিয়ে দিছি। আর যে আজকে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। ওই দিনের একটুখানি শাক ছিল, তো ভাবলাম যে শাকটা রেখে দেই। তো ওই শাকটাই আবার আজকে কেটে কুটে পরিষ্কার করে শুধু আলু দিয়ে ভাজি করব আর কি। তো আর যেটা সত্যি কথা, ভালোই লাগে। লাউ শাক আসলে অনেক দিন পরে হয়তো বা খাচ্ছি, এই জন্য হয়তো বা এত বেশি মুখে স্বাদ লাগতেছিল, যেটা সত্যি কথা। তো এখানে শাক বসাই দিছি। শাকের সাথে একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিব আর কি, এতে করে টেস্ট পার্টটা ভালো আসে। তো ওটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার শাক সিদ্ধ হয়ে গেছে, এখন যে বাগার দিয়ে দিব শাকটা। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিছি। আর এই কারেন্টের চুলাতে কি একটা সমস্যা, সাইডেরগুলো হয় না, মাঝখান দিয়ে পুড়ে ওঠে। আর সেটা তরকারি করি যাই করি। তো আমি একটু অন্য সাইডে গেলাম, এখান দিয়ে দেখি যে আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে এসে তারপরে আবার শাকটা ঢেলে দেওয়ার পরে একটু হয়েছে। তা আসলে রান্না করতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তার কারণ গরমটা একটু কম লাগে না, আপনার যে ধোঁয়াটা ছড়ায় কম, কারণ এটাতে একটা লিমিট পাওয়ার আসে। আর গ্যাসের চুলার মতো ওই রকম না। আমরা তো চাইলে গ্যাসের চুলা কমাই, আবার একদম জাল করে গ্যাসের চুলার জালটা যে সারা পাতিলে লাগে আর কি। তো এটা সেরকম না। তো যাই হোক, শাক টাক বাগার দেওয়া শেষ। গতকাল যে বলছিলাম যে ট্যাংরা মাছ নিয়ে আসছিলাম এই দিনের জন্য, আজকের জন্য। তো সেই ট্যাংরা মাছটাই রান্না করব আর কি। তো ট্যাংরা মাছ একটু রান্না করতে গেলে একটু আদা রসুন পেস্ট দিলে ভালো হয়। তার কারণ যে এমনিতেই ফ্রোজেন করা খাবার একটু যদি মুখে স্বাদ না লাগে, ভালো লাগে না। তো একটু আদা রসুনটা দিলে মাছের যে আলাদা একটা গন্ধ আছে, ওটা সেরে যায় আর কি। তো এর জন্য দিয়েছিলাম। বাট আসলে দুর্ভাগ্যবশত আমাদের ট্যাংরা মাছটা ভালো পড়ে নাই, অনেক গন্ধ ছিল। তারপরে যে আমি যখনই রান্না বসাইছি, আমার নাকে মুখে একদম গন্ধ আসছে, আমার একটুও ভালো লাগেনি। এত কষ্ট করে টমেটো দিয়ে একদম, তারপরে কি করব, যাই হোক একদম শুকনা শুকনা করে ফেলছি। তো শুকনা শুকনা করার কারণে আলুটা পোড়া পোড়া হওয়ার কারণে, যেটা সত্যি কথা, মোটামুটি খেতে পারছি। আজকে আরও 2 পিস ট্যাংরা মাছ ছিল, আমি এটা সব ফেলে দিছি। তার কারণ যে আসলে যেই কোনো জিনিসই আপনার মুখের রুচি থাকতে হয়, এটা টেস্ট বার ভালো থাকতে হয়, দেখতে যাতে সুন্দর লাগে, এরকম খাবারটা খেতে ভালো লাগে। কিন্তু এইরকম গন্ধের মাছ আমি তো খেতেই পারি না। এমনিতেই মাছ জিনিসটা পছন্দ করি কম, ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া। তো যাই হোক, এখানে আর কি মশলাটা দেখছেন কত লোভনীয় লাগতেছে। আর মাছগুলো সাইজে না অনেক বড় ছিল, যেটা সত্যি কথা। আলু না দিলে তো সবাই মনে হয় তারপরে সবাই যে যেমন পারছে খাইছে। আমিও 1 পিস খাইছি, অতিরিক্ত 2 পিস পরে ফেলে দিছি আর কি। আসলে তার পরের দিন কেউ খাবে না। আর এখানে বাসি খাবারটা খেতেই চায় না, কেউই না। সেটা আমার হাজব্যান্ড বলেন, ভাইরা বলেন। আসলে আমার নিজেরও বাসি খাবার পছন্দ না। আমি অল্প জিনিস রান্না করব, বাট আমার কথা হলো এটা শেষ হতে হবে। তো এই তো ট্যাংরা মাছ বসাই দিছি, এখন আমার রান্না বান্না শেষ। ট্যাংরা মাছের পরে আর কোনো কিছু রান্না নাই। তারপর চুলা চাকি ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে থাকবো। তো আসলে আমাদের একটা দাওয়াত আছে রাত্রে, এর জন্য আর আমার সমস্যা হয়নি রাতের জন্য কিছু রান্না করতে। তো হালকা পাতলার উপরেই সেরে গেছে। আমার ডালও থেকে যাবে, এটা সত্যি কথা। হঠাৎ আর কি দাওয়াতটা আসছিল। তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার অনেক অনেক নতুন ফলোয়ার্স হচ্ছেন, অনেক নতুন ভিউয়ার্স আছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ব্লগগুলো। সবচেয়ে বড় কথা হলো যে সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।